হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 43। এর আগে আমি 42 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি। আজকে 43 ক্লাস, এর আগে 42 ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে এসো। এবং যারা তোমরা বলছো পিডিএফের দরকার তোমাদের, তো আমি বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানেই তোমরা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে পরপর। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওখানেই পেয়ে যাবে। তো আগে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। তো এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে এই ক্লাসটি একদমই মিস করো না। আর আমি বলবো পুরো ক্লাসটি দেখো এবং কার 20 নাম্বারে কার কটি সঠিক হচ্ছে এবং কার কটি ভুল হচ্ছে অবশ্যই চেক করে নাও, যাতে তোমাদের এক্সামের জন্য খুবই সুবিধা হয়। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। প্রথমে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস সম্বন্ধে তোমরা সবাই নিশ্চয়ই এতদিন জানো। 20টি করে প্রশ্ন থাকছে জেনারেল অ্যাওয়ারনেসে। তো তার জন্য আমি কিন্তু 20টি প্রশ্ন রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে এসো। আমি বারবার বলছি, তাতে কি হবে, তোমাদের অনেক কটা ক্লাস কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। 42 ক্লাস তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আজকে 43 নাম্বার ক্লাস। তো পিডিএফগুলো অবশ্যই তোমরা কালেক্ট করে নেবে। ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নাও এবং ওখান থেকে পিডিএফগুলো দেখে পড়তে থাকো। একদমই সময় নষ্ট করো না এখন। তো ক্লাসটি আজকে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে না, কে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? অপশান এ হোসেন শাহ, অপশান বি ইলিয়াস শাহ, অপশান সি নুসরাত শাহ, নাকি অপশান ডি শশাঙ্ক? কে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না, হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়েছিল? অপশান এ 1972 সালে, অপশান বি 1973 সালে, অপশান সি 1974 সালে, নাকি অপশান ডি 1975 সালে? প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর এখানে কি হবে না, 1973 সালে। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। কোন ট্যাক্স সরাসরি রাজ্য সরকার আদায় করে? কোন ট্যাক্স সরাসরি রাজ্য সরকার আদায় করে? অপশান এ ইনকাম ট্যাক্স, অপশান বি কাস্টমস ডিউটি, অপশান সি কর্পোরেট ট্যাক্স, নাকি অপশান ডি ভূমি রাজস্ব? কোন ট্যাক্স সরাসরি রাজ্য সরকার আদায় করে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না, ভূমি রাজস্ব। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? অপশান এ শুক্র, অপশান বি মঙ্গল, অপশান সি বুধ, নাকি অপশান ডি নেপচুন? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হয়ে যাবে বুধ। পরবর্তী প্রশ্ন। আইপিও শব্দ কিসের সাথে যুক্ত? অপশান এ কৃষি, অপশান বি শেয়ার বাজার, অপশান সি ব্যাংকিং, নাকি অপশান ডি পশুপালন? আইপিও শব্দটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না, শেয়ার বাজার। আইপিও শব্দটি শেয়ার বাজারের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। এজেন্ডা 21 কোন সম্মেলনের সাথে যুক্ত? অপশান এ মন্ট্রিল প্রোটোকল, অপশান বি ধরিত্রী সম্মেলন, অপশান সি কোয়াটো প্রোটোকল, নাকি অপশান ডি রামসার কনভেনশন?
এজেন্ডা 21 কোন সম্মেলনের সাথে যুক্ত? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলনের সাথে এজেন্ডা 21 যুক্ত। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। মুদিয়েত্তু নামক নৃত্যটি ভারতের কোন রাজ্যের নৃত্য? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক নাকি অপশান ডি উড়িষ্যা। মুদিয়েত্তু নামক নৃত্যটি ভারতের কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্যের নৃত্য। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? অপশান এ 4টি, অপশান বি 5টি, অপশান সি 6টি নাকি অপশান ডি 8টি। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 5টি। 5টি রাজ্যকে স্পর্শ করেছে। কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয়? কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয়? অপশান এ ম্যাগনেসিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি ক্লোরিন নাকি অপশান ডি সোডিয়াম। কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। 10 নম্বর প্রশ্ন। ইকোলজি শব্দটি হলো ইংরাজি শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ নাকি ল্যাটিন শব্দ? ইকোলজি শব্দটি কি ধরনের শব্দ? ইংরাজি, ফরাসি, গ্রিক নাকি ল্যাটিন শব্দ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিক শব্দ। পরবর্তী প্রশ্ন। নীতি আয়োগ গঠিত হয় কত সালে? অপশান এ 2013 সালে, অপশান বি 2012 সালে, অপশান সি 2015 সালে নাকি অপশান ডি 2017 সালে। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো। এছাড়াও ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সঠিক উত্তরটি কি হয়ে যাবে? 2015 সালে। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় না তাকে কি বলে? অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি রূপান্তরিত শিলা নাকি অপশান ডি অস্তরীভূত শিলা। যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় না তাকে কি বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে পাললিক শিলা। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি স্পিকার, অপশান সি বিরোধী দলনেতা নাকি অপশান ডি রাষ্ট্রপতি। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে স্পিকার। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? অপশান এ পদ্মা, অপশান বি যমুনা, অপশান সি দিহং নাকি অপশান ডি মেঘনা। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? সঠিক উত্তরটি কি হবে? না যমুনা। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। সাদা কয়লা অর্থাৎ হোয়াইট কোল কাকে বলা হয়? অপশান এ পেট্রোলিয়াম, অপশান বি জলবিদ্যুৎ, অপশান সি পারমাণবিক শক্তি নাকি অপশান ডি সৌরশক্তি। সাদা কয়লা কাকে বলা হয়? পেট্রোলিয়ামকে, জলবিদ্যুৎকে, পারমাণবিক শক্তিকে নাকি সৌরশক্তিকে? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না জলবিদ্যুৎ।
জলবিদ্যুৎকে? জলবিদ্যুৎকে সাদা কয়লা বা হোয়াইট কোল বলা হয়। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। আন্তর্জাতিক ফুটবলে ভারতে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী মোট কতটি গোল করেছেন? অপশান এ 75টি, অপশান বি 85টি, অপশান সি 95টি, নাকি অপশান ডি 105টি? আন্তর্জাতিক ফুটবলে ভারতে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী মোট কতটি গোল করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 95টি। পরবর্তী প্রশ্ন। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মেলনের নাম কি? ক্রীড়া সম্মানের নাম কি? অপশান এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অপশান বি অর্জুন পুরস্কার, অপশান সি দ্রোণাচার্য পুরস্কার, নাকি অপশান ডি পদ্মশ্রী পুরস্কার? ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নাম কি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে? অপশান এ এস সোমনাথ, অপশান বি কে শিবন, অপশান সি সমীর কামাত, নাকি অপশান ডি ভি নারায়ণ? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? ভি নারায়ণ। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশান এ উইন্ডোজ, অপশান বি লিনাক্স, অপশান সি এমএস অফিস, নাকি অপশান ডি অ্যান্ড্রয়েড? নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হয়ে যাবে এমএস অফিস। এমএস অফিস কোনো অপারেটিং সিস্টেম নয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। এনইপি 2020 বিদেশি ভাষা হিসেবে কোনটি পড়ানো হবে না? অপশান এ চীনা, অপশান বি জাপানি, অপশান সি জার্মান, নাকি অপশান ডি ফার্সি? কোন ভাষাটি পড়ানো হবে না? না কথাটি ভালোভাবে দেখবে তোমরা। তো 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কি হয়ে যাবে? চীনা। চীনা ভাষাটি পড়ানো হবে না। এনইপি 2020 বিদেশি ভাষা হিসেবে শুধুমাত্র চীনা ভাষাটিকে কিন্তু পড়ানো হবে না। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়াও তোমরা যদি চাও যে আমি অধ্যায়ভিত্তিক তোমাদের ক্লাস করাই বা অধ্যায়ভিত্তিক কোনো পিডিএফ তোমাদের দিয়ে দিই, ধরো ইতিহাস থেকে, ভূগোল থেকে, এনইপি থেকে, কম্পিউটার থেকে, এগুলো যদি তোমরা চাও আমি শুধু পিডিএফ দিয়ে দেবো তোমাদের, তো আমাকে কমেন্টে জানাবে। বা অথবা তোমরা যদি চাও যে আমি ডিটেলস একটা করে ক্লাস করিয়ে দিই প্রত্যেকটি সিলেবাসের উপর, তো সেটাও আমাকে জানাতে পারো। আমি সেই হিসেবে তোমাদের ক্লাস নেব। আর এই ক্লাসটি কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবে। তো 20-র মধ্যে কে কেমন স্কোর করছো এটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের প্রিপারেশান খুব ভালো হোক, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো। গুড বাই।